Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব যুক্ত ইম্পারেটিভ বাক্যের ভয়েস। So, let's get started. So viewers, আজকে আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব এর ভয়েস নিয়ে, রাইট? এবং এগুলো দেখতে কেমন হয় সেটা আজকে জানবো এবং কিভাবে এগুলোকে সম্পন্ন করতে হবে। ভিউয়ার্স, যেহেতু আমরা গ্রুপ ভার্ব এর ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করব, ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখে নিব তাদের রূপগুলো। লক্ষ্য করুন কি বলা হয়েছে, অ্যাক্টিভে বলা হয়েছে লুক ইনটু, তারপর আবার পরবর্তী বাক্যে বলা হয়েছে প্যান থ্রো, রাইট? সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি লুক, তার সাথে কে আছে ইনটু, তারপর এখানে কে আছে প্যান থ্রো, রাইট? এই যে দেখতে পাচ্ছি ভার্বগুলো, এগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব, রাইট? ঠিক আজকে এই ধরনের কতগুলো গ্রুপ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। সো ভিউয়ার্স, এবার যে জিনিসের জানা প্রয়োজন, যেহেতু আমরা আমাদের প্রথম লেখা হয়েছে গ্রুপ ভার্ব যুক্ত ইম্পারেটিভ বাক্যের ভয়েস, তার মানে ভিউয়ার্স যতগুলো গ্রুপ ভার্ব যুক্ত আছে সবগুলো যখন প্রথম বসবে, ঠিক সেক্ষেত্রে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে, রাইট? এবং যেহেতু এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে কাজ করবে বা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ঠিক সেই ক্ষেত্রে আমরা ইম্পারেটিভের রুলটাই এখানে অ্যাপ্লাই করব। কেমন ছিল? আমরা জানি যে মূল ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে মূল ভার্ব দ্বারা, একটা কি অক্সিলারি, একটা হচ্ছে মূল ভার্ব দ্বারা, আরেকটি হচ্ছে কি লেট দ্বারা, রাইট? ঠিক যেহেতু ভিউয়ার্স আমরা গ্রুপ ভার্ব নিয়ে কথা বলছি, সুতরাং প্রথমত কে থাকবে, ভার্ব থাকবে, রাইট? মূল ভার্ব থাকবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি কিভাবে সম্পূর্ণ করতাম। আমাদের একটা সূত্র ছিল, মনে রাখার একটা কৌশল ছিল, সেটা হচ্ছে লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, তারপরে বি বসে বি থ্রিকে নিয়ে, রাইট? তার মানে ভিউয়ার্স প্রথমত আমরা লেটকে বসাবো প্লাস লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, বাক্যে যে অবজেক্ট আমরা পাবো ঠিক তাকে আমরা লেটের পর বসাবো, তারপর সূত্রে একটি বি নিয়ে আসবো। ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকবে বাক্যে, ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখবো যে একটি বাক্যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা প্যাসিভ বানালে আমাদের কি করতে হবে, অবশ্যই একটা বি নিয়ে আসতে হবে, তারপর বি থাকলে বি এর পর বি থ্রি বসিয়ে ফেলবো। তবে প্রশ্ন হচ্ছে এখানে কি বলা হয়েছে, লক্ষ্য করুন, বলা হয়েছে ভার্ব এর সাথে ব্যবহৃত প্রিপোজিশন, এক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্সে ওই ভার্বগুলোর সাথেই বসে যাবে বা বসবে। তার মানে কি বুঝতে পারছি ভিউয়ার্স, বলা হচ্ছে এই লুক ইনটু প্যান থ্রো, রাইট? এখানে লুকের সাথে কে আছে, প্রিপোজিশন ইনটু আছে, তারপর প্যানের সাথে কি আছে, থ্রো আছে, তার মানে এগুলো কি প্রিপোজিশন, রাইট? তার মানে যখন আমরা এই ধরনের গ্রুপ ভার্ব পাবো, ঠিক সেই ক্ষেত্রে তার সাথে যে একটি প্রিপোজিশন থাকবে, আমরা কি করব, ঠিক ওই প্রিপোজিশনগুলোকে ওই ভার্বের সাথেই বসিয়ে দিব। তার মানে কি বলা হয়েছে, ভার্ব এর সাথে ব্যবহৃত প্রিপোজিশন এক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্সে ওই ভার্বগুলোর সাথেই বসবে। তাহলে লক্ষ্য করুন কি বলা হয়েছে, লুক ইনটু দ্য ম্যাটার। লুক ইনটু মানে হচ্ছে পরীক্ষা করে দেখা বা তদন্ত করা, রাইট? তাহলে লুক ইনটু দ্য ম্যাটার, ব্যাপারটি বা বিষয়টি তদন্ত করে দেখো বা পরীক্ষা করে দেখো। তাহলে ভিউয়ার্স আমরা কাকে পাচ্ছি এখানে, লুক ইনটু, এটিকে একটি গ্রুপ ভার্ব, রাইট? এইবার প্রশ্ন হচ্ছে যেহেতু এটি ভার্ব দ্বারা শুরু হয়েছে, কোন ধরনের বাক্য এটা, ইম্পারেটিভ বাক্য, রাইট? এবার প্রশ্ন হচ্ছে আমরা কোথায় নিয়ে যাব, আছে এটা অ্যাক্টিভে, আমরা নিয়ে যাব কোথায়, প্যাসিভে। এবার ভিউয়ার্স আমরা কিভাবে অ্যাক্টিভ বাক্যটা চিনতে পেরেছি, ইয়েস, লুক ইনটু দ্য ম্যাটার। এ বাক্যে আমরা জানি যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য পাই, ঠিক সেক্ষেত্রে যদি প্যাসিভ বাক্য পাই, ওই বাক্যে কি থাকে, লেট থাকে প্লাস বি থাকে, রাইট? ঠিক এই বাক্যে এই ধরনের লেট এবং বি কোনটাই নেই, সেই জন্য এটা কি অ্যাক্টিভ বাক্য। এবার আমরা কোথায় নিয়ে যাব, প্যাসিভ বাক্যে নিয়ে যাব। তাহলে ভিউয়ার্স যেহেতু আমরা করছি গ্রুপ ভার্ব যুক্ত ইম্পারেটিভ বাক্যের ভয়েস, ঠিক সেই ক্ষেত্রে বাক্যটি কিসে আছে, ইম্পারেটিভ বাক্যে আছে। এবার ইম্পারেটিভ বাক্যের জন্য আমরা কি করতে পারি, যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, আমরা প্রথমত নিয়ে আসতে পারি লেট তুমি আগে বসো, রাইট? যদিও এটার স্ট্রাকচার ছিল লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, এটাকে আমরা নাটকীয়ভাবে বা মনে রাখার জন্য বলছি লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে। তাহলে আমরা যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর সেই জন্য প্রথম আমরা কি নিয়ে আসবো, লেট নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি লেট, তারপর লেট তুমি আগে বসো কাকে নিয়ে, অবজেক্টকে নিয়ে। ভিউয়ার্স এই বাক্যে দেখতে পাচ্ছি লুক ইনটু হচ্ছে আমার গ্রুপ ভার্ব, আর অবজেক্ট কোনটি, দ্য ম্যাটার, এটা হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, তাহলে অবজেক্ট কে এখানে, দ্য ম্যাটার,
লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, তারপরে বি বসে বি থ্রিকে নিয়ে। তাহলে ভিউয়ার্স এখন আমরা কার কাজ করব? ভিউয়ার্স যেহেতু বাক্যটি আছে অ্যাক্টিভে, রাইট, আমাদের কোথায় নিয়ে যেতে হবে? প্যাসিভ বাক্যে নিয়ে যেতে হবে। আর ঠিক সেই ক্ষেত্রে যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা অবশ্যই কী করব? সূত্রের একটি বি নিয়ে আসবো। কেন? প্যাসিভ করার জন্যে। তাহলে লেট দ্য ম্যাটার, আমরা সূত্রে কী নিয়ে আসলাম? বি নিয়ে আসলাম। তাহলে আমরা কার কাজ করেছি? দ্য ম্যাটারের কাজ করেছি, রাইট, অবজেক্টের কাজ করেছি, এই জন্য এটাকে আমরা ক্রস করে দিচ্ছি। এবার লেট দ্য ম্যাটার বি। ভিউয়ার্স যেহেতু বলেছিলাম যে লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, তারপরে বি বসে বি থ্রিকে নিয়ে। তাহলে ভিউয়ার্স এখানে কাকে পাচ্ছি? তারপরে বি বসে বি থ্রিকে নিয়ে। এবার কার কাজ? বি এর পর বি থ্রি এর কাজ, রাইট, মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের কাজ। তাহলে এখানে মূল ভার্বটি কে? আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে লুক ইনটু। ভিউয়ার্স এটা হচ্ছে একটি গ্রুপ ভার্ব। প্রশ্ন হচ্ছে আমরা কি ইনটুকে চেঞ্জ করতে পারবো? অবশ্যই না। বলা হচ্ছে V3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বটিকে লুক। আমরা জানি লুক এর মানে ফর্মটি চেঞ্জ করা যায়, রাইট, ঠিক এটা আছে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। যেহেতু আমাদের কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক সেক্ষেত্রে আমরা জানি লুকড, তার মানে লুক হচ্ছে প্রেজেন্ট, লুকড হচ্ছে পাস্ট, এবং লুকড হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লেট দ্য ম্যাটার বি লুকড। এইবার ভিউয়ার্স যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে, আমরা এখানে একটি কি কথা বলেছিলাম যে ভার্বের সাথে ব্যবহৃত প্রিপোজিশন, তার মানে এখানে কে আছে? লুক, রাইট। তাহলে তার সাথে কি আছে? এখানে ইনটু আছে প্রিপোজিশন হিসাবে। তাহলে ভিউয়ার্স এটাকে আমরা আলাদা কি উঠিয়ে ফেলবো? অবশ্যই না। এটাকে আমরা একসাথে কার সাথে রাখবো? ওই ভার্বের সাথেই রাখবো। তাহলে কি বলা হয়েছিল? ভার্বের সাথে ব্যবহৃত প্রিপোজিশন, এক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্স এ ওই ভার্বগুলোর সাথেই বসে যাবে বা বসবে। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে? ইনটু। কার সাথে বসেছে? লুকের সাথে। ঠিক আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাবো, ঠিক সেই ক্ষেত্রে এই যে ইনটু যে রয়েছে প্রিপোজিশন, তাকে আমরা ওই ভার্বের সাথেই বসিয়ে দেব। তাহলে কে আছে এখানে? লুক ইনটু। আমরা কি লিখবো? লুকড ইনটু। তাহলে ভিউয়ার্স আমাদের একটি বাক্যটি ছিল লুক ইনটু দ্য ম্যাটার, আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে গেল লেট দ্য ম্যাটার বি লুকড ইনটু। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটি বাক্য খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে প্যান থ্রু দ্য লাইনস, লাইনগুলো কেটে ফেলো। তার মানে ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের বলা হয়েছে প্যান থ্রু হচ্ছে একটি গ্রুপ ভার্ব, রাইট, গ্রুপ ভার্ব। প্রশ্ন হচ্ছে যেহেতু গ্রুপ ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা জানি মূল ভার্ব দ্বারা বাক্য শুরু হলে এটি কোন ধরনের বাক্য? ইম্পারেটিভ বাক্য। যেহেতু এটা ইম্পারেটিভ বাক্যে রয়েছে, সুতরাং আমাদের ওই সূত্রটাই ইউজ করতে হবে যেটি ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা ইউজ করে থাকি। যেমন লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। আর এটাকে আমরা নাটকীয়ভাবে বললে কি হয় মনে রাখার জন্য? লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, তারপরে বি বসে V3কে নিয়ে। তাহলে ভিউয়ার্স যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, আমরা কি করব? প্রথমত লেট নিয়ে আসবো। লেট তুমি আগে বসো কাকে নিয়ে? অবজেক্টকে নিয়ে। ভিউয়ার্স এই বাক্যে কে আছে? অবজেক্ট, দ্য লাইনস। প্যান থ্রু দ্য লাইনস, লাইনগুলোকে কেটে ফেলো। কি কেটে ফেলো? লাইনগুলোকে কেটে ফেলো। তাহলে কি পাচ্ছি এখানে? অবজেক্ট হচ্ছে আমাদের দ্য লাইনস। ভিউয়ার্স যেহেতু আমরা পাচ্ছি অবজেক্ট, তাহলে কি করবো? লেটের পর আমরা অবজেক্ট বসিয়ে দেব। লেট দ্য লাইনস, লেট দ্য লাইনস। তারপর ভিউয়ার্স আমাদের সূত্রের কি নিয়ে আসতে হবে? বি নিয়ে আসতে হবে। কেন? প্যাসিভ করার জন্যে। লেট দ্য লাইনস বি। লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, তারপরে বি বসে V3কে নিয়ে। তাহলে ভিউয়ার্স এবার V3টা কার হবে? থ্রু না প্যান? ইয়েস ভিউয়ার্স যেহেতু এই সম্পূর্ণটা কি একটি গ্রুপ ভার্ব, সুতরাং এটা হচ্ছে কি থ্রু হচ্ছে একটি প্রিপোজিশন, আর এটা কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে প্যান আছে, আমরা কি করব? তার V3 ফর্মটি নিয়ে আসবো। তাহলে আছে প্যান, আমরা লিখব প্যান্ট। তাহলে PENNED প্যান্ট। আর যেহেতু দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে? থ্রু, তার মানে এটি একটি প্রিপোজিশন। আমাদের সূত্রে বলা ছিল ভার্বের সাথে যদি প্রিপোজিশন থাকে, ঠিক প্যাসিভে ওই ভার্বের সাথে আমরা এটা রেখে দিব। তাহলে ভিউয়ার্স এখানে কাকে পাচ্ছি? প্যান থ্রু, রাইট। তাহলে কি করব? যেহেতু আমরা এটা V3 করেছি, এটাকে আমরা উঠিয়ে দিব না, তাকে আমরা এই প্যান্ট এর সাথেই রেখে দিব, রাইট। তাহলে লেট দ্য লাইনস বি প্যান্ট থ্রু। ভিউয়ার্স আমাদের একটি বাক্যটি ছিল প্যান থ্রু দ্য লাইনস, রাইট। ঠিক সেক্ষেত্রে আমরা প্যাসিভ কীভাবে করলাম? যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, লেট নিয়ে আসলাম, তারপর অবজেক্টকে নিয়ে আসলাম, তারপর সূত্রে বি নিয়ে আসলাম, রাইট। লেট দ্য লাইনস বি, তারপর কি আছে এখানে? প্যান্ট
ট্রু। তাহলে এখানে প্যান আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে, আমাদের কি দরকার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক সেই ক্ষেত্রে প্যান এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্যান্ড। তাহলে লেট দ্য লাইন্স বি প্যান্ড ট্রু। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরো কিছু বাক্য দেখা যাক। সো ভিউয়ার্স আমরা এখন দেখব পরবর্তী বাক্যটি। এই বাক্যে বলা হয়েছে ডোন্ট পুট আপ উইথ সাচ ইনসাল্ট। এই ধরনের অপমান সহ্য করো না। তার মানে ভিউয়ার্স এই সহ্য করা আমরা ইংলিশটা কোথায় পাচ্ছি? পুট আপ উইথ, সহ্য করা বা সহ্য করে নেওয়া। তাহলে ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব। এই বাক্যে কি গ্রুপ ভার্ব হচ্ছে কি পুট আপ উইথ, রাইট? যেমন এবার প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের বাক্য, রাইট? ডোন্ট পুট আপ উইথ সাচ ইনসাল্ট। ভিউয়ার্স আমরা যখন বলি যে কাউকে গো দেয়ার, সেখানে যাও, এটা কোন ধরনের বাক্য হয়? ইম্পারেটিভ বাক্য। কেন? মূল ভার্ব দ্বারা শুরু হয়েছিল, রাইট? ঠিক আমরা যখন কাউকে না করি সেখানে যেতে, তখন কি বলি আমরা বলি ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। ভিউয়ার্স প্রথমটি যেমন ইম্পারেটিভ বাক্য ছিল, ঠিক পরেরটিও কি ডোন্ট যুক্ত হয়েছে, বাট ইম্পারেটিভ সেন্টেন্স, নিষেধ করছে, রাইট? ঠিক সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে? ডোন্ট পুট আপ উইথ সাচ ইনসাল্ট। তাহলে এটাও কি একটি নিষেধমূলক বাক্য, রাইট? তার মানে যে বাক্য দ্বারা কোনো আদেশ উপদেশ নিষেধ করা হয়, ঠিক সেই বাক্যকে বলা হয় কি ইম্পারেটিভ বাক্য। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এটি ইম্পারেটিভ বাক্য। এবার প্রশ্ন হচ্ছে আমরা আগের মতো করেই সূত্রটা প্রয়োগ করব। আমরা প্রথম কাকে নিয়ে আসবো? যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হচ্ছে, আমরা প্রথম নিয়ে আসতে পারি লেট, রাইট? লেট। এবার ভিউয়ার্স আমরা কিন্তু শিখেছিলাম যে লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে। এবারকে অবজেক্টকে পুট আপ উইথ, সহ্য, ডোন্ট পুট আপ উইথ, সহ্য করো না, রাইট? কি সহ্য করো না? সাচ ইনসাল্ট, এই ধরনের অপমান। তাহলে ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট, রাইট? এবার আমরা কিন্তু অবজেক্টটি এখানে নিয়ে আসবো। তো প্রশ্ন হচ্ছে যদি ভিউয়ার্স এখানে ডোন্ট না থাকতো, তাহলে আমরা অবশ্যই কি করতাম? লেট তুমি আগে বসে অবজেক্টকে নিয়ে লেট সাচ ইনসাল্ট লিখতে পারতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে বাড়তি কি এসেছে? এক্সট্রা ডোন্ট। যেহেতু নেগেটিভ ওয়ার্ড, আমরা যদি তাকে না নিয়ে আসি তাহলে সে রাগ করবে, রাইট? সেজন্য আমরা কি করব? এই ডোন্টকে আমরা রেখে দেব কি হিসাবে? নট হিসাবে। তাহলে যেহেতু এটি এই বাক্যটি নেগেটিভ বাক্য, ঠিক সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্যাসিভ বাক্যটা কি করতে হবে? নেগেটিভে নিয়ে যেতে হবে। তাহলে ভিউয়ার্স কে আছে? ডোন্ট। আমরা কি লিখবো? লেট নট, লেট নট। তারপর কি করবো? আমরা অবজেক্টটিকে এখানে নিয়ে আসবো। লেট নট সাচ ইনসাল্ট, ইনসাল্ট, লেট নট সাচ ইনসাল্ট। তারপর সূত্রে কি? বি। আর এবার আমরা কি করব? যেহেতু আমরা বি বসিয়েছি, তারপর আমরা কি করব? আমাদের যে কাঙ্ক্ষিত যে একটি ভার্ব রয়েছে, মূল ভার্ব, এখানে কে রয়েছে? পুট আপ, রাইট? পুট আপ উইথ, সহ্য করা। তাহলে ভিউয়ার্স এইটা হচ্ছে আমাদের পরিবর্তন করার মতো একটি অংশ। আমরা কি করব? পুট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আবার পুট হচ্ছে পাস্ট, আবার সেমটে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক সেই ক্ষেত্রে বি3টা কি পাচ্ছি? সেমটে পাচ্ছি, পুট পাচ্ছি, রাইট? তাহলে লেট নট সাচ ইনসাল্ট বি পুট। আর যেহেতু এখানে পাচ্ছি আমাদের কি বলা হয়েছে? প্রিপোজিশন, রাইট? দুইটা আপ প্লাস উইথ, দুইটা আমরা একসাথে এখানে বসিয়ে দেবো যে লেট নট সাচ ইনসাল্ট বি পুট আপ উইথ। সো ভিউয়ার্স আমাদের একটি বাক্যটি ছিল ডোন্ট পুট আপ উইথ সাচ ইনসাল্ট, আর আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে গেল লেট নট সাচ ইনসাল্ট বি পুট আপ উইথ। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখবো আমরা পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। বলা হয়েছে আই এম লুকিং ফর মাই পেন, আমি আমার কলমটি খুঁজছি, রাইট? তার মানে ভিউয়ার্স কি বলা হয়েছে? আই এম লুকিং ফর মাই পেন। এবার প্রশ্ন হচ্ছে এই বাক্যটি কোন ধরনের বাক্য? অ্যাক্টিভ না প্যাসিভ? ইয়েস ভিউয়ার্স এই বাক্যটি কিন্তু আর কিসে নেই? ইম্পারেটিভ সেন্টেন্সে নেই। কেন? কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা এবং লেট দ্বারা শুরু হয়। তবে এই বাক্যটা কিন্তু আর ইম্পারেটিভ সেন্টেন্স না। তারপর আমরা এখন করব, যেহেতু আমাদের এখানে কি রয়েছে? গ্রুপ ভার্বটি রয়েছে। জাস্ট গ্রুপ ভার্বটির ব্যবহার আমরা এখন দেখব। তাহলে ভিউয়ার্স আই এম লুকিং ফর মাই পেন, আমি আমার কলমটি খুঁজছি। এই বাক্যটি হচ্ছে একটি অ্যাসার্টিভ বাক্য, সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এটাকে সম্পূর্ণ করব। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এই বাক্যটিতে বলা হয়েছে আই এম লুকিং ফর, আমি খুঁজছি, তার মানে কি এখানে স্ট্রং পজিশনে কে আছে? সাবজেক্ট আই, রাইট? এই আইটাকে আমাদের বাক্যে সাবজেক্ট। তাহলে ভার্ব হচ্ছে অ্যাম প্লাস কি আছে এখানে? লুকিং, রাইট? আর এখানে কি খুঁজছি? মাই পেন, আমার কলম, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমরা জানি যখন অ্যাসার্টিভ বাক্য থেকে অ্যাসার্টিভ বাক্যের আমরা ভয়েস করি, ঠিক সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? তিনটি উপাদান ঠিকঠাক পেতে হয় অ্যাক্টিভে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্যাসিভ করার জন্য। তাহলে ভিউয়ার্স আই, তারপর ভার্ব পেয়েছি অ্যাম,
এবং লুকিং। প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের ভার্ব? এখানে দেখতে পাচ্ছি লুকিং ফর, লুক ফর মানে খোঁজ করা, অনুসন্ধান করা। তাহলে ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের এই বাক্যের গ্রুপ ভার্ব, রাইট? এবার যেহেতু আমরা পেয়েছি, এবার দেখব যেহেতু এটা অ্যাসার্টিভ বাক্য রয়েছে, আমরা কি জেনেছিলাম? প্রথমত আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কে আছে? মাই ফ্যান। আমরা লিখতে পারি মাই ফ্যান। এবার প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা প্যাসিভ করছি, ঠিক সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পর আমরা কি করব? একটি অক্সিলারি ভার্ব বসাবো। সো ভিউয়ার্স এখানে কে আছে? অক্সিলারি ভার্ব এম। আমরা কি এম বসাতে পারবো? অবশ্যই না। আয়ের সাথে এম হয়, তবে মাই ফ্যানের সাথে কি হবে? ইজ হবে, রাইট? তাহলে মাই ফ্যান ইজ। এবার ভিউয়ার্স এটি কোন ধরনের টেন্সে রয়েছে? এম প্লাস লুকিং, রাইট? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক সেক্ষেত্রে আমরা মাঝখানে কি বসাবো? বিং বসাবো। তাহলে মাই ফ্যান ইজ বিং। এবার কি করব? আমাদের বি3 ফর্ম নিয়ে আসতে হবে কার? মূল ভার্বের, রাইট? এবার প্রশ্ন হচ্ছে মূল ভার্ব কে? লুকিং ফর। এখানে ফরটা কি? একটা প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তবে মূল ভার্বটা কে? লুক। তার মানে ভিউয়ার্স আমরা কি এখন লুকিং লিখতে পারবো? অবশ্যই না। এই লুকিং যেন না লিখতে হয় সে কারণে কি করেছি আমরা? বিং এনেছি, রাইট? প্যাসিভ ফর্মটি বসিয়েছি। এবার কি করব? আমরা যদি দেখতে পাচ্ছি মাই ফ্যান ইজ বিং, ইজ বিং, এম বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং যখন থাকবে ঠিক তারপরে বি3 ফর্ম হয়ে যাবে। তাহলে বি3 ফর্ম কার আমরা আনবো? আমরা লুকের। লুক হচ্ছে প্রেজেন্ট, লুকড হচ্ছে পাস্ট, এবং লুকড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা বি3 হিসাবে চিহ্নিত করি। তাহলে মাই ফ্যান ইজ বিং কি হবে? লুকড, লুকড। এইবার ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে আমরা এই ফরটিকে উঠিয়ে ফেলবো? অবশ্যই না। আমাদের সূত্রে বলা হয়েছিল যদি ভার্বের সাথে প্রিপোজিশন থাকে ঠিক সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ যখন করব ওই ভার্বের সাথে কি সেটাকে রেখে দিব। তাহলে কে আছে এখানে? মাই ফ্যান ইজ বিং লুকড, তারপর কে? ফর প্রিপোজিশন। এইবার প্রশ্ন হচ্ছে এই ফরটি কার সাথে ছিল? লুকিং এর সাথে ছিল, রাইট? লুক ফর এটা কিন্তু এই প্রিপোজিশন, এই গ্রুপ ভার্বের প্রিপোজিশন, রাইট? কিন্তু এখন আমরা কি করব? যেহেতু আমাদের সাবজেক্টিভ বাকি রয়েছে তাকে আমরা বাই যুগে আরেকটি প্রিপোজিশন নিয়ে আসবো, সেটা কি? বাই। তাহলে আমরা বাই লিখবো এখানে, ফর, লুকড ফর, বাই, তারপর কি? আই আছে, হয়ে যাবে কি? সাবজেক্ট রয়েছে আই, হয়ে যাবে অবজেক্টিভ ফর্ম মি। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দুটি প্রিপোজিশন রয়েছে, একটা হচ্ছে এই লুকড ফর একসাথে হবে, আর এটা কি? আমাদের সূত্রের বাই প্রিপোজিশন। তাহলে ভিউয়ার্স আমরা কয়টা পেয়ে যাচ্ছি প্রিপোজিশন? দুটি। একটা হচ্ছে আমাদের কি? গ্রুপ ভার্বের প্রিপোজিশন, রাইট? যেটা আমাদের এই ভার্বের সাথে বসে যাচ্ছে। আরেকটা কি পাচ্ছি? আমাদের সূত্রের বা আমরা যে স্ট্রাকচার পেয়েছিলাম ভয়েসের ঠিক ওই স্ট্রাকচারে বাই বসিয়েছি, তারপর কি বসিয়েছি? সাবজেক্টটিকে অবজেক্টিভ ফর্মে নিয়ে গিয়েছি। তাহলে কে ছিল এখানে? আই, হয়ে গেল কি? মি। তাহলে বাই মি। আমাদের একটি বাক্যটি ছিল আই এম লুকিং ফর মাই ফ্যান, আমি আমার কলমটি খুঁজছি। মাই ফ্যান ইজ বিং লুকড ফর বাই মি, আমার দ্বারা, আমার মাধ্যমে আমার কলমটি খোঁজা হচ্ছে। তাহলে ভিউয়ার্স আমরা কি শিখতে পেরেছি? যে গ্রুপ ভার্ব যদি মাঝখানে বসে, যদি আমাদের ইম্পারেটিভ বাক্য নাও হয়, যদি আমাদের অ্যাসার্টিভ বাক্যে গ্রুপ ভার্ব থাকে, ঠিক সেক্ষেত্রে আমরা এই স্টাইলে কি করব? এই গ্রুপ ভার্বের ব্যবহারটি করব। লক্ষ্য করুন আমাদের পরবর্তী বাক্যটি এবং সর্বশেষ বাক্যটি বলা হয়েছে দ্য স্টুডেন্টস শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য স্কুল। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে দ্য স্টুডেন্টস শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য স্কুল। তাহলে আমাদের এই বাক্যের অর্থ হচ্ছে যে ছাত্রছাত্রীদের কি মান্য করা উচিত এই স্কুলের নিয়মকানুনগুলো। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? অ্যাভয়েড বাই। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মান্য করা বা মেনে চলা। সো ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্ব হচ্ছে শুড আর অ্যাভয়েড। তাহলে এটা কোন ধরনের বাক্য? অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই কি এই বাক্যটি অ্যাক্টিভ। কেন? কারণ আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর তাদের ডিমান্ড কি থাকে? V1। এখানে কি আছে? অ্যাভয়েড মানে V1, রাইট? সো ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে কি আছে? শুড প্লাস V1 রয়েছে, এটা কি অ্যাক্টিভ বাক্য। এবার দেখবো এটি ইম্পারেটিভ বাক্য না অ্যাসার্টিভ বাক্য। ভিউয়ার্স দ্য স্টুডেন্টস শুড, যেহেতু আমরা এখানে কাকে পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি দ্য স্টুডেন্টস, আর এখানে কি? শুড প্লাস কি? অ্যাভয়েড মানে ভার্ব পাচ্ছি। সুতরাং এটি অবশ্যই কি নয়? ইম্পারেটিভ বাক্য নয়। কি বাক্য এটা? অ্যাসার্টিভ বাক্য, রাইট? এর প্রশ্ন হচ্ছে এই অ্যাসার্টিভ বাক্য থেকে আমরা কি করব? অ্যাসার্টিভ বাক্যের ভয়েসটা করব এবং যেহেতু অ্যাক্টিভে আছে আমরা প্যাসিভে নিয়ে যাব, ঠিক আগেরটা মতোই হয়ে যাবে।
তাহলে ভিউয়ার্স যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস করছি আমরা, সুতরাং আমাদের কি করতে হবে, এই বাক্যে দেখতে হবে একটি বাক্যে তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে ভিউয়ার্স এখানে কাকে পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, ভার্ব হচ্ছে শুড প্লাস অ্যাভয়েড, আর এখানে অবজেক্টটিকে দ্য রুলস অফ দ্য স্কুল, দ্য রুলস অফ দ্য স্কুল, এই সবটি হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমরা যেহেতু তিনটি উপাদান পেয়ে গেলাম, এবার প্রথম কাকে নিয়ে আসবো, দ্য রুলস অফ দ্য স্কুল, অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে আমরা লিখতে পারি দ্য রুলস অফ দ্য স্কুল। এবার লক্ষ্য করুন কি বলা হয়েছে, আমরা যেহেতু অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে বসিয়েছি, তারপর কি করব, আমরা জানি যে প্যাসিভ বাক্যে বা প্যাসিভ ভয়েসে আমাদের সাবজেক্টের উপর অবশ্যই কি লাগে, একটি অক্সিলারি ভার্ব লাগে। যেহেতু দেখতে পাচ্ছি এখানে কে আছে, শুড, মডাল অক্সিলারি ভার্ব, তার কোনো পরিবর্তন হবে না, আমরা এটাই লিখে নিব, দ্য রুলস অফ দ্য স্কুল শুড। তারপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি ওয়ান আছে, তাতে মাঝখানে আমরা কি বসাবো, বি বসাবো, শুড বি। আর এখানে কি আছে, গ্রুপ ভার্ব রয়েছে, অ্যাভয়েড বাই, মানে মেনে চলা বা মান্য করা। তাহলে ভিউয়ার্স এখানে এই মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্মটি হয়ে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাভয়েড আছে, হয়ে যাবে কি অ্যাভয়েডেড, রাইট, অ্যাভয়েডেড। এইবার যে কাজটি করব সেই কাজটি হচ্ছে ভিউয়ার্স, আমরা কাকে পাচ্ছি এখানে, বাই প্রিপোজিশন, কার সাথে বসেছে, এই যে ভার্বটির সাথে বসেছে, এটি একটি গ্রুপ ভার্ব, রাইট। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বাইটিকে উঠাতে পারবো না। কেন পারবো না, কারণ আমরা এই ভার্বের সাথে কি এই বাইটি ছিল, সুতরাং আমরা তাকে এই ভার্বের সাথেই বসাবো। তাহলে কি লিখবো, অ্যাভয়েডেড বাই। তাহলে ভিউয়ার্স আমরা এই বাই তো বসিয়েছি, রাইট। তাহলে আমাদের এই অবজেক্টের কাজ শেষ, তারপর এই যে ভার্বের কাজ শেষ, বাকি রইল কে, আমাদের এই বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা কি করবো, সাবজেক্টটিকে বাই আকারে বসিয়ে দেবো। প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, আমরা তো একটি বাই এনেছি, রাইট, আমরা কি আবার আনবো, ইয়েস অবশ্যই আনবো। কেন, কারণ এই বাই কিন্তু আর আলাদা নয়, রাইট। এই বাই কার সাথে বসেছে, অ্যাভয়েড বাই, রাইট। ঠিক সেক্ষেত্রে এটি কি তার সাথেই যুক্ত ছিল এবং তার সাথেই বসেছে। আর এখন যে বাইটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের সূত্রের বা আমাদের যে স্ট্রাকচার রয়েছে সে বাই, রাইট, প্রিপোজিশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাভয়েডেড বাই দ্য স্টুডেন্টস। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুটি বাই রয়েছে, রাইট। একটি হচ্ছে এই বাইটি হচ্ছে এই অংশের, মানে অ্যাভয়েড বাইয়ের সাথে একসাথে ছিল, তারপর এই বাইটি হচ্ছে কি আমাদের সূত্রের বাই। তাহলে একসাথে কয়টা বাই আমরা বসাতে পেরেছি, দুটি বাই, দুটি কি প্রিপোজিশন, তবে ভিন্ন ভিন্ন, রাইট। এই বাই কার জন্য, এই অ্যাভয়েডের জন্য, আর এই বাই হচ্ছে আমাদের সূত্রের বাই, স্ট্রাকচারের বাই। তাহলে ভিউয়ার্স আমাদের একটি বাক্য ছিল দ্য স্টুডেন্টস শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য স্কুল, আর আমাদের প্যাসিভ বাক্যটা হয়ে গেল, বলা হয়েছে দ্য রুলস অফ দ্য স্কুল শুড বি অ্যাভয়েডেড বাই দ্য স্টুডেন্টস। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করলাম বা আজকে আমরা এই ক্লাস থেকে শিখতে পেরেছি গ্রুপ ভার্ব যুক্ত ইম্পারেটিভ বাক্যের ভয়েস, এবং আমরা তার মাঝখানে আবার কিছু অ্যাসার্টিভ বাক্যের ভয়েসও শিখতে পেরেছি, যেখানে কি রয়েছিল, যে গ্রুপ ভার্ব রয়েছিল এবং কিভাবে এটার ব্যবহার করতে হবে আজকে আমরা এই ক্লাস থেকে খুব ভালোভাবে একটি ধারণা পেয়েছি। সো ভিউয়ার্স, I hope you have been benefited from this episode and thank you very much for watching this video. ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।